যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়, মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি। হ্যালো গাইস, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক সুস্বাদু, টেস্টি, রুচিশীল, আপনার মুখে রুচি বাড়াবে এই খাবারটা। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকি মাছ, আমি এইটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে ভালোভাবে টেলে নিয়েছি। চেপে চেপে পানিটা একদম শুকনো করে মচমচে করে নিয়েছি। নিয়ে এখানে 2-3টা পেঁয়াজ কেটে দিয়েছি, একটা রসুন, কাঁচামরিচ 7-8টা, শুকনো মরিচ 3-4টা দিয়ে ভালোভাবে সরিষার তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শুটকি মাছটা দেখেন কতটা মচমচে হয়েছে। একটু ঠান্ডা হইলে আমি ওইটা ব্লেন্ড করে নিয়ে আসব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন ভর্তা মাখানোর পালা। এইখানে আমি আলু ভর্তাও করেছি, আলু ভর্তাটা এখন মাখাই নিচ্ছি। আলু ভর্তাটা মাখানো হয়ে গেলে তারপরে আমি শুটকি মাছটাকে ভর্তা বানাবো, হাতে মাখিয়ে ভর্তা বানাবো। দেখতে পাচ্ছেন শুকনো মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুনটাকে তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। চটকানো হয়ে গেলে আগে থেকে গুঁড়ো করা শুটকি মাছ গুঁড়ো করে নিয়েছি। ওইটা এখন আমি পেঁয়াজ, মরিচ, তারপরে রসুনের সাথে কয়েক চামচ দিয়ে ভালোভাবে কষলিয়ে আমি শুটকি মাছের ভর্তার রেসিপিটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা একদম মিহি হয়ে গেছে। শুটকি মাছের কোনো পাবেন না, কাটাও পাবেন না, এতটা মিহি হয়েছে। এখন আমি ভালোভাবে কষলিয়ে মেখে শুটকি মাছটা তৈরি করে নিব। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা যদি আমার এই ভিডিওগুলো ফলো করেন আপনারা অনেকটা উপকৃত হবেন। আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মনে করছিলাম আমি কোনো ভুল করছি, তাই তুমি আমারে ইগনোর করতেছো, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। তোমার ইগনোর করার কারণ হইলো আমার থেকে বেটার কাউরে পাইছো।